দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় ভাতের সঙ্গে খেতে লাগে। এটা বেগুন আলুর একটা সুন্দর তরকারি, যেটা হলে ভাত প্রায় এটা দিয়েই খাওয়া হয়ে যায় এরকম। সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতে লাগছে কিছু বড়ি, এটা কিন্তু বড়ি দিয়ে করব। আর নিরামিষ নয়, একটু পেঁয়াজ রসুন দেওয়া আছে। আমি কন্টেনারটার মধ্যে পেঁয়াজ রসুন টমেটো আর আদাটা আমার এখানে পেস্ট করা আছে। এই দিয়ে আমি এই রেসিপিটা বানাবো। আসুন দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি। আমি গ্যাসে তেল দিয়ে দিয়েছি অলরেডি। আমি এটাকে গ্যাসটাকে অন করে দিলাম। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব একটু। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নের ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। বেগুন বেশি ভাজা যায় না, বেগুন তাহলে ও গলে যাবে। এই জন্যে বেগুনটা আমি মশলা ভাজার সাথে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা দিয়ে পেস্টটা করেছি এটাই মাঝখানে দিয়ে দেবো। আমার এই পেস্টটার মধ্যে আদা বাটা ছিল না, আমার আদাটা বাটা আছে, ওই জন্য আলাদা করে এতে দিয়ে দিলাম। এবার একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্যে, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ ধনে গুঁড়ো। কন্টেনারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার সব মশলাগুলিকে ভালো করে সাঁতলাতে হবে। এরই মধ্যে আমি নুন মিষ্টিটাও আন্দাজ করে দিয়ে দেবো। প্রথমে আমি হাফ টিস্পুন চিনি দিলাম, বেশি দেবো না মিষ্টি, এই জন্যে 1 টিস্পুন দিলাম লবণ। এটা অ্যাকর্ডিং টু টেস্ট, যার যার বাড়ির স্বাদ হিসেবে দেবেন। এবার একটু হলুদ দেবো, সব রান্নাতেই হলুদ পড়ে, হলুদ দিয়ে দিলাম। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে ভালো করে কষিয়ে সাঁতলিয়ে নিতে হবে। তারপরে যখন তেল ছাড়তে আরম্ভ করবে মশলার থেকে, তখন বেগুনগুলো দেবো। বেগুন এখন দিলে না সম্পূর্ণ গলে যাবে। মশলাটা ভাজা হয়ে তেল ছাড়ছে। এখন আমি একটু জায়গা করে নিলাম, বেগুনদের জায়গা। এদের ছেড়ে দিই এক এক করে, দিয়ে আবার একটু সাঁতলাতে হবে। এইভাবে মশলাটা উপরে নিয়ে এলাম, আলুগুলোকে বেগুনগুলোকে নিচে দিয়ে দিলাম। বেগুনগুলো এখন ওই হিটে নরম হবে। তারপরে মাপ করে গ্রেভির জল দিতে হবে। এবার এটার মধ্যে আমি জল দেবো মাপ করে। আর বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো বড়, সেদ্ধ হতেও সময় লাগবে। এর উপরে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এর গ্রেভিটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন গ্রেভি হবে। বড়িগুলো নিচে দিয়ে দিস, তাহলে সেদ্ধ হবে ভালো। নেড়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট একটু সেদ্ধ করব। এই বেগুনগুলো বসে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিই। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং হয়েছে। বেগুনগুলো আলুগুলো সব নরম হয়ে গেছে, বড়িও। এবার লাস্ট ফিনিশিং টাচ ধনেপাতা। শীতের সময় একটু ধনেপাতা দিয়ে এই রান্নাটা করে খেয়ে দেখবেন যে অসাধারণ লাগবে। ভাত ডবল খাওয়া হয়ে যাবে, টেরও পাবেন না এরকম রেসিপিটা। নুন মিষ্টি ঝালটা ঠিকমতো দিয়ে দেবেন। শীতের বেগুন বড়ির ঝোল অসাধারণ। এবার আমি ঢেলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, শীতকালের বেগুন বড়ি আলুর ঝোলের তরকারিটা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। ভাতের সঙ্গে খেতে খুবই উপাদেয় একটা রেসিপি এবং খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা। নতুন যারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটা টিপতে ভুলবেন না। আপনাদের বন্ধুবান্ধব অনেকের সঙ্গে শেয়ার করবেন। এইসব তরকারিগুলো অনেকেই জানে না এবং বানিয়ে খেয়ে বুঝতে পারবে কত ভালো লাগে খেতে এগুলো। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আগামী দিনে আসবো।